সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান পারমাণবিক বোমা বানানোর শেষ ধাপে রয়েছে। আগামী এক সপ্তাহের ভিতরেই তারা পারমাণবিক বোমা বানাতে পারবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় ইরানে চালানো হবে ভয়াবহ হামলা বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা করতে চেষ্টা করলে মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ইরানের পাশে সবসময় থাকবে রাশিয়া বলে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে চীনের সাথে সামরিক খাতে চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান, যা দেখে চিন্তিত হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইরান এখন পারমাণবিক বোমা তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই তারা পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন, উদ্বেগ আর আতঙ্ক। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই দাবি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরান বহুদিন ধরেই গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে আসছিল এবং সম্প্রতি সেই কর্মসূচি এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে আর বেশি সময় লাগবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এই পরিস্থিতি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই এক ভয়াবহ হুমকি। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল দাবি করছে একটি পারমাণবিক শক্তিধর ইরান মানেই পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। তারা আশঙ্কা প্রকাশ করেছে ইরান পারমাণবিক অস্ত্র হাতে পেলে তা শুধু নিজেদের নিরাপত্তার জন্য নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েল কোনোভাবেই চুপচাপ বসে থাকবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ প্রান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্যই এই কার্যক্রম চালানো হচ্ছে। ইরান এই দাবিকে রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেবে না। এই উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশ আশঙ্কা করছে যদি এই দাবি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। জাতিসংঘের কূটনৈতিক মহলেও শুরু হয়েছে তৎপরতা। দ্রুত জরুরি বৈঠকের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক ইস্যু ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যকার এই টানাপড়েন নতুন কিছু নয়, তবে এবার সময়সীমা উল্লেখ করে এমন দাবি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। যদি সত্যি ইরান এক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে তাহলে এর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং ভয়াবহ। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। কূটনীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে নাকি মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আগামী কয়েকটি দিনই বলে দেবে এই দাবি শুধুই রাজনৈতিক চাপ নাকি সত্যিই বিশ্ব এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে জারি করা এই জরুরি সতর্কতায় বলা হয়েছে যে কোনো মুহূর্তে ইরানকে লক্ষ্য করে ভয়াবহ সামরিক অভিযান শুরু হতে পারে। এই ঘোষণার পর থেকেই তেহরানসহ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে ইরানে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আর সম্ভব নয়। দূতাবাস, কনসুলেট এবং অন্যান্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোতেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হোয়াইট হাউস থেকে দেওয়া এক কড়া ভাষণের পর উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান যদি উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরতম জবাব দিতে বাধ্য হবে। তার কথায়, আমরা আর অপেক্ষা করব না, সময় এলে এমন আঘাত হানা হবে যা ইরান কখনো কল্পনাও করতে পারেনি।
এই হুঁশিয়ারির পরপরেই মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। আকাশপথে নজরদারি ড্রোনের তৎপরতাও বেড়েছে কয়েক গুণ। সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল মহড়া নয়, বরং আসন্ন হামলার পূর্বাভাসও হতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই। তেহরান থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুল পদক্ষেপও নেয় তাহলে পাল্টা জবাব হবে ভয়াবহ। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক ইউনিটগুলোকে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তেজনায় সবচেয়ে বেশি আতঙ্কিত সাধারণ মানুষ। ইরানের বিভিন্ন শহরে খাদ্য ও জ্বালানি মজুত করার হিড়িক পড়েছে। অনেক বিদেশি নাগরিক ইতোমধ্যে দেশ ছাড়তে শুরু করেছেন। বিমানবন্দরগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন ও চরম বিশৃঙ্খলা। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপীয় দেশগুলো সংযমের আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকেও জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে, তবে বাস্তবতা হল মাঠের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছে, নাকি এটি কেবল চাপ সৃষ্টি করার কৌশল? তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ এবং মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ পরিস্থিতিকে একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত শুরু হয় তাহলে এর আগুন শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না। গোটা মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব অর্থনীতি পর্যন্ত এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে কয়েকটি সিদ্ধান্তের দিকে, যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এসেছে এক কঠোর এবং স্পষ্ট বার্তা। ইরানে হামলা চালানোর কোনো চেষ্টা করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। তেহরান জানিয়েছে, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি মুহূর্তের মধ্যেই বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ধরনের ছাড় দেবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উস্কানোমূলক অবস্থান নিয়ে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে। এবার যদি সেই হুমকি বাস্তব রূপ নেয়, তবে ইরান প্রতিরোধ নয়, প্রত্যাঘাতের পথ বেছে নেবে। তেহরানের ভাষায়, আমরা প্রতিরক্ষায় দুর্বল নই, প্রয়োজন হলে আক্রমণেই জবাব দেওয়া হবে। ইরানের সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো কয়েক মিনিটের নোটিশেই লক্ষ্যবস্তু করা সম্ভব। পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া এবং আশপাশের অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলো যে এই হুমকির আওতায় রয়েছে তা আর গোপন রাখেনি তেহরান। ইরানের বক্তব্যে স্পষ্ট, এই বার্তা ভয় দেখানোর জন্য নয়, বরং বাস্তবতার প্রতিফলন। অন্যদিকে ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তাৎক্ষণিক সামরিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। কূটনৈতিক ভাষায় বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় সেজন্য সব বিকল্পই বিবেচনায় আছে। এদিকে এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েকটি দেশের কূটনৈতিক মিশন তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংযমের আহ্বান জানিয়েছে এবং উভয় পক্ষকে আলোচনায় ফেরার তাগিদ দিয়েছে। বিশ্লেষকদের মতে, সামান্য ভুল সিদ্ধান্তই এই অঞ্চলে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। ইরানের বার্তায় আরেকটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তারা স্পষ্ট করে জানিয়েছে, কোনো তৃতীয় পক্ষ যদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেয়, তবে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে। অর্থাৎ সংঘাত ছড়িয়ে পড়লে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান। একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে কৌশলী নীরবতা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অগ্নিগর্ভ অঞ্চল। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি সংলাপের পথে হাঁটবে ওয়াশিংটন ও তেহরান, নাকি ইতিহাসের আরেকটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? উত্তরের অপেক্ষায় বিশ্ব।
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে সেই মুহূর্তে ইরানের পাশে দাঁড়াবে রাশিয়া, এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। সম্প্রতি এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। যুক্তরাষ্ট্র একতরফাভাবে হামলা চালালে সেটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখবে রাশিয়া। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এমন পরিস্থিতিতে রাশিয়া কূটনৈতিক, রাজনৈতিক, এমনকি প্রয়োজনে কৌশলগতভাবেও ইরানের পাশে থাকবে। তার এই মন্তব্যে পরিষ্কার হয়ে যায়, ইরানকে ঘিরে যে কোনো সংঘাতে এবার পরোক্ষ নয়, সরাসরি শক্ত অবস্থান নিতে প্রস্তুত মস্কো। বিশ্লেষকদের মতে এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বড় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। ইরান সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তেল, গ্যাস এবং কৌশলগত অবস্থানের কারণে ইরানকে ঘিরে যে কোনো সংঘাত শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। এদিকে ইরানও রাশিয়ার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। তেহরান বলছে, তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তারা প্রস্তুত। রাশিয়ার সমর্থন ইরানকে কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে সামরিক মহড়া, নিষেধাজ্ঞা এবং কড়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, একটি ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। কূটনৈতিক সমাধানই কি শেষ পর্যন্ত পথ দেখাবে, নাকি শক্তির রাজনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাবে বড় শক্তিগুলো? এই প্রশ্নই ঘুরছে সবার মনে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার দৃঢ় অবস্থান এবং ইরানের প্রতিরোধের বার্তা, সব মিলিয়ে পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিতে পারে সেই আশঙ্কা আর অস্বীকার করার সুযোগ নেই। আগামী দিনগুলোই বলে দেবে, বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে এসে শান্তির পথে ফিরবে। চীনের সঙ্গে সামরিক খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তির দিকে এগোচ্ছে পাকিস্তান, এমন খবরে নয়াদিল্লিতে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিনের মিত্রতা এবার আরও গভীর হতে যাচ্ছে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে, আর সেই সম্ভাবনাই নতুন করে চিন্তায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সূত্রের দাবি, এই চুক্তির আওতায় আধুনিক অস্ত্র, প্রতিরক্ষা প্রযুক্তি এবং যৌথ সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকতে পারে। চীন ইতিমধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বড় অংশীদার, কিন্তু এবারের সমঝোতাকে আগের যে কোনো চুক্তির তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো চুক্তির মূল আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। এই খবরে ভারতীয় নিরাপত্তা মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কারণ একদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে দীর্ঘদিনের অস্থিরতা, এই দুই চাপের মাঝেই এমন সামরিক ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত অবস্থানকে কঠিন করে তুলতে পারে। নয়াদিল্লির ধারণা, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়লে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের সঙ্গে একাধিক জরুরি বৈঠক করেছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং দূতাবাসিকভাবে মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সবকিছুই এখন আলোচনায়। ভারত স্পষ্ট করে জানাতে চাইছে, দক্ষিণ এশিয়ায় যে কোনো ধরনের শক্তির প্রদর্শন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে পাকিস্তান বলছে, এই চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়। ইসলামাবাদের দাবি, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো প্রতিটি রাষ্ট্রের সার্বভৌম অধিকার। চীনও একই সুরে কথা বলছে। বেইজিংয়ের মতে, এই সহযোগিতা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ। তবে বাস্তবতা হল,
চীন পাকিস্তান ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। সব আবহাওয়ার বন্ধু হিসেবে পরিচিত এই সম্পর্ক এবার সামরিক ক্ষেত্রে আরও গভীর হলে ভারতের জন্য তা নিঃসন্দেহে বড় কৌশলগত চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ভারতকে শুধু সামরিক প্রস্তুতিই নয়, দূতাবাসিক ভারসাম্য সমান তালে বজায় রাখতে হবে। সব মিলিয়ে চীনের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য সামরিক চুক্তি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই উত্তেজনা কোন পথে গড়াবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের দূতাবাসিক ও সামরিক পদক্ষেপের ওপর। তবে এটুকু স্পষ্ট, এই চুক্তির খবর ইতিমধ্যে নয়াদিল্লি থেকে ইসলামাবাদ, বেইজিং পর্যন্ত পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে।